আজকে আমাদের বিষয় হচ্ছে ফেস লিফট। আমি ডাক্তার তাসলিমা সুলতানা, সহকারী অধ্যাপক, প্লাস্টিক সার্জারি বিভাগ, নিটোরে কর্মরত আছি। ফেস লিফট জিনিসটি কি? ফেস লিফট হচ্ছে একটি এস্থেটিক সার্জারি যার মাধ্যমে আমরা মুখমণ্ডলের স্কিন এবং মাসলকে টান টান করে একটা ইয়াঙ্গার লুক দিতে পারি। ফেস লিফটের আসলে বেনিফিট কী বা এটা করলে আমার কী লাভ হবে? ফেস লিফটের মাধ্যমে আপনি আপনার মুখের যে ডিপ রিঙ্কেলসগুলি আছে বা বলিরেখা বলা হয় যেটাকে, ডিপ রিঙ্কেলসগুলি ফেস লিফটে একেবারে সমান হয়ে যায় বা হালকা হয়ে যায়। আর মুখের যে অতিরিক্ত স্কিন যেটা ঝুলে পড়ে সেই স্কিনটাকে আমরা টান টান করে দিই এবং ট্রিম করি। এর ফলে একটা খুব শার্প জ লাইন আপনি পেতে পারেন। এবং এই শার্প জ লাইনটাতে আপনার জোল যেটাকে আমরা বলি, বয়সের সাথে সাথে আমাদের জ লাইনে কিছু চর্বি জমা হয় বা ফ্যাট জমা হয় এবং স্কিনটাও ঝুলে পড়ে। এই জোলটা আমরা কারেকশন করে দিতে পারি ফেস লিফটের মাধ্যমে। এবং ফেস লিফটে একটি সার্জারিতে আপনি আপনার ফেস থেকে 10 থেকে 15 বছর কমিয়ে ফেলতে পারেন। আপনি কখন বুঝবেন যে আপনার ফেস লিফট করাটা জরুরি? যখন দেখবেন যে আপনি সব ধরনের ট্রিটমেন্ট অলরেডি ট্রাই করে ফেলেছেন, যেমন বোটক্স, লেজার, ফিলার, কেমিক্যাল পিলিং, কিন্তু আপনার কোনো কিছুতেই কাজ হচ্ছে না, তখন বুঝবেন যে আপনার এখন ফেস লিফট জরুরি। ফেস লিফট জিনিসটি আসলে কি? ফেস লিফটের মাধ্যমে আমাদের মুখমণ্ডলের যে স্কিন যা বয়সের সাথে সাথে ঝুলে যায়, এটার নিচে কিন্তু একটা থিন মাসেল লেয়ার থাকে যেটাকে আমরা স্ম্যাশ বলি। এই স্ম্যাশ লেয়ারটাও ঝুলে যায়। যখন আমাদের মুখের স্কিন এবং মাসেল দুটাই ঝুলে যায়, তখন কিন্তু আমরা বাহির থেকে যতই ঘষা মাজা করি না কেন, আমার কিন্তু কোনো কাজ হবে না এতে। তখন আমরা ফেস লিফটের মাধ্যমে স্কিন এবং মাসেল এবং অন্যান্য যে ডিপ লেয়ারগুলি আছে সেগুলির উপরে কাজ করে এটাকে টান টান করে দিলে ফেসে একটা পার্মানেন্ট একটা ইফেক্ট আসে এবং এতে ফেসের যে এইজিংটা যে প্রসেসটাকে এটাকে আমরা হল্ট করে দিতে পারি বা প্রতিহত করতে পারি অনেক বেশি সময়ের জন্য। ফেস লিফট কোন বয়সে করা হয় বা করা উচিত? ফেস লিফট সাধারণত 40 বা 40 মহিলাদের করাটা উচিত বা জরুরি। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা উন্নত দেশগুলোতে কিন্তু 40 ঊর্ধ্ব পুরুষ এবং মহিলা সবারই কিন্তু কিছু না কিছু ফেস লিফটের কাজ করা আছে তাদের ফেসে। ফেস লিফটে দাগ থাকবে কিনা? ফেস লিফটে দাগ থাকবে, যেহেতু এটা একটি সার্জারি, কিন্তু এই দাগটা এমনভাবে প্লেস করা হয় যে কানের সামনে কিছু অংশ এবং পিছনে কিছু অংশ, এবং এটা কানের সামনে যে চুলগুলি থাকে মানুষের মুখমণ্ডলের দুই পাশে, সেই চুলগুলি দিয়ে হিডেন থাকে এবং এটা সহজে কারোর চোখে পড়ার মতো থাকে না। ফেস লিফটের এত জনপ্রিয়তা কেন? ফেস লিফটটা এত জনপ্রিয়তার কারণ হচ্ছে যে সার্জারি ছাড়া অন্যান্য যেসব পদ্ধতি আছে সেই সব অ্যান্টি এজিংয়ের যে পদ্ধতিগুলির মাধ্যমে আমাদের মুখের বয়সটা কমাতে পারি, সেই পদ্ধতিগুলি কিন্তু অনেক সেশনে নিতে হয় এবং এটা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল, এবং সকলের স্কিন বা ফেসে সব পদ্ধতি যে সমানভাবে কাজ করবে বা ভালো ইফেক্ট দেবে তাও কিন্তু না। কিন্তু ফেস লিফট হচ্ছে এমন একটি সার্জারি যার মাধ্যমে আমরা কিন্তু সব ধরনের ফেসে এবং সব ধরনের স্কিনে, সব ধরনের এজে আমরা কাজ করতে পারি, ডিপ লেয়ারে যেয়ে কাজ করতে পারি, এবং এটি একটি পার্মানেন্ট সলিউশন দেয় পেশেন্টকে। ফেস লিফটের ঝুঁকি কি আছে? ফেস লিফটের ঝুঁকি বলতে যেটা বোঝায় যে ফেস লিফটের পরে সাধারণত 2 থেকে 3 সপ্তাহ আপনার ফেসে একটা ফোলা ফোলা ভাব থাকবে এবং একটা নামনেস বা অবশ ভাব থাকবে। এটা 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই এটা সাধারণত আস্তে আস্তে চলে যায়। ফেস লিফটের সাথে আপনি আর কি সার্জারি করতে পারেন কম্বিনেশনে? ফেস লিফটের সাথে একই সেটিংয়ে যেসব সার্জারি করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চোখের পাতার সার্জারি বা ব্লেফারোপ্লাস্টি। অনেক মেয়েদেরই দেখা যায় যে চোখের পাতাটা ঝুলে গেছে, বিশেষ করে উপরের পাতাটা, এবং তার আইশ্যাডো এরিয়াটা কমে গেছে। বয়সের সাথে সাথে এটা হওয়াটা খুব স্বাভাবিক। এক্ষেত্রে ব্লেফারোপ্লাস্টির মাধ্যমে আপনি চোখের উপরের পাতাটাকে সুন্দর করে নিতে পারেন। অনেকেরই দেখা যায় যে বয়সের সাথে সাথে আইব্রাও দুটি ঝুলে গেছে বা নিচে নেমে গেছে, অথবা একটি আইব্রাও উপরে একটি আইব্রাও নিচে। সেক্ষেত্রে কিন্তু আইব্রাও লিফটিং আপনারা ফেস লিফটের সাথেই করে নিতে পারেন। আইব্রাও লিফটিংয়ে কিন্তু কোনো স্কার থাকে না। এখানে 2 to 3 মিলিমিটার ইনসিশনের মাধ্যমে, যেটা চুলের ভিতরে থাকে, আমরা আইব্রাউটাকে পার্মানেন্টলি লিফট করে নিতে পারি। ফেস লিফটের সাথে যে প্রসিডিওরটি খুবই জনপ্রিয়তা পেয়েছে সেটি হচ্ছে ফ্যাট গ্রাফটিং। অনেকেরই চোখের চারপাশে কালো থাকে অথবা চোখের নিচে গর্ত থাকে। এই গর্ত ভাব এবং কালো ভাবটাকে দূর করার জন্য ফ্যাট গ্রাফটিং একটি জনপ্রিয় এবং পার্মানেন্ট সলিউশন।
ফ্যাট গ্রাফটিংয়ের মাধ্যমে আমরা পেশেন্টের নিজস্ব ফ্যাট তার আর্ম থেকে অথবা তার পেট থেকে বা থাই থেকে নিয়ে আমরা চোখের নিচে দিয়ে দিতে পারি। এতে চোখের নিচের যে কালচে ভাব আছে এটা দূর হয়ে যায় এবং গর্তটা ফিল আপ হয়ে যায়। এখন কিন্তু ফিলারের ইউজটা আস্তে আস্তে কমে আসছে, কারণ হচ্ছে ফিলার কিন্তু বারবার ইউজ করতে হয় এবং এটার মেনটেনেন্সটা অনেক হাই থাকে। তো এই জন্য ফ্যাট গ্রাফটিং কিন্তু একটা স্থায়ী সমাধান এবং এটা একবার করলেই এটা পার্মানেন্ট হয়ে যায়। ফ্যাট গ্রাফটিংয়ের মাধ্যমে আমরা শুধু চোখের নিচের কালি দূর করা হয় না, ফ্যাট গ্রাফটিংয়ের মাধ্যমে কিন্তু আমরা লিপ অগমেন্টেশনটাও করতে পারি। লিপ অগমেন্টেশনে এখন খুব হাইপ চলছে, সবাই এখন ফিলার ইউজ করছে, কিছুদিন পর পরে ফিলার দিতে হয় ইনজেকশন করে লিপসে, যাতে লিপটা একটু প্লাম্প দেখা যায়। কিন্তু ফ্যাট গ্রাফটিং করলে যেটা হবে, ফ্যাট গ্রাফটিং কিন্তু আপনি একবার করলে এটা কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে এবং এটি আপনার বডির নিজস্ব জিনিস, ফলে এখানে কোনো রিয়াকশন হয় না। ফেস লিফটিংয়ের সাথে আরেকটি যেটি জনপ্রিয় প্রসিডিওর করা হয় একই সাথে, সেটি হচ্ছে নেক লিফটিং। অনেকেই দেখা যায় যে কথা বলার সময় তার নেকে কিছু ভার্টিক্যাল বা হরাইজন্টাল কিছু ব্যান্ড তৈরি হয়। নেকের স্কিনের নিচে একটা পাতলা মাসেল থাকে, এই মাসেলটার নাম হচ্ছে প্লাটিজমা। যখন আমাদের এজ হয়ে যায় তখন কিন্তু এই মাসেলটা দুর্বল হয়ে যায় এবং স্কিনটা ঝুলে পড়ে, মাসেলটাও ঝুলে পড়ে, যেটাকে আমরা অনেক সময় বলছি টার্কি নেক। তো এই টার্কি নেক ডাবল চিনটাকে দূর করার জন্য ফেস লিফটিংয়ের সাথে সাথেই কিন্তু নেক লিফটিংটা করে দেওয়া যায়। ফেস লিফটিংয়ের বেনিফিটটা কি? ফেস লিফটিংয়ের মাধ্যমে আপনার ফেসে যে ডিপ রিঙ্কেলসগুলি পড়ে গেছে, যেটা অন্য কোনো ট্রিটমেন্টে যাচ্ছে না, ফেস লিফটিং করলে সেই ডিপ রিঙ্কেলসগুলি কিন্তু হালকা হয়ে যায়। ফেস লিফটিংয়ের মাধ্যমে মুখের স্কিন এবং মাসেল যেটা ঝুলে যায় বয়সের সাথে সাথে, সেটা কিন্তু একমাত্র ফেস লিফটিংয়েই পার্মানেন্টলি কারেকশন করে দেওয়া যায়। আমাদের জ লাইন বা চোয়ালের হাড়ের উপরে অনেক ফ্যাট জমা হয়ে যায় বয়সের সাথে সাথে এবং এখানে স্কিনটা ঝুলে পড়ে, এটাকে আমরা জোল বলি। তো এই জোলটার কারেকশন কিন্তু ফেস লিফটিংয়ের মাধ্যমে করা হয়। এখন কিন্তু সবাই খুব ছবি তোলে বা সেলফি তোলে, এখানে কিন্তু শার্প জ লাইনটা খুব দরকার হয়, তাহলে ছবি ভালো আসে। এক্ষেত্রে ফেস লিফটিং একটা ভালো সমাধান দিতে পারে। ফেস লিফটিংয়ের মাধ্যমে একটি অপারেশনেই আপনি আপনার মুখ থেকে 10 থেকে 15 বছর কমিয়ে ফেলতে পারবেন। ফেস লিফটিং করে আত্মবিশ্বাসী থাকুন, মনকে সতেজ রাখুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।